রংপুরের জনগণ কান খুলে একটা কথা বিশ্বাস করবেন, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, যারা ইমানদার তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ বলবেন, পূর্বের দিনেও মানুষদেরকে ভয় দেখানো হয়েছে, এখনো মানুষদেরকে ভয় দেখানো হবে। শুধু ভয় নয়, এখন ডাইরেক্ট গুলি করানো হচ্ছে, মানুষদেরকে টার্গেট করে করে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা রংপুরের এই মিঠা পুকুরের জমিন থেকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আগামী দিনে এরকম কোন কাফেরের বাচ্চা ইমানদারদেরকে মারানোর কিংবা ভয় দেখানোর কোন চেষ্টা করলে আমরা সবাই এক জায়গায় হয়ে তাদের প্রতিরোধ করে তুলব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এখন বলা হচ্ছে প্রতি বাড়িতে ফ্যামিলি কার্ড করে দেব আমরা। বলা হচ্ছে কিনা বলেন? 2500 টাকা করে ফ্যামিলি কার্ড আমরা বানায় দেব। আমরা একটা পিনকোড আপনাকে দেব, এই পিনকোডটা সমস্ত মেডিকেল আর ক্লিনিকে যদি তোমরা দাও চিকিৎসা ফ্রি হয়ে যাবে। ও ভাইরা আমার, নতুন নতুন নাস্তিকদের চাল কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ইসলাম থেকে ডাইভার্ট করার জন্য, মুসলমানদের মাথা ও মস্তিষ্ককে আইওয়াশ করানোর জন্য এখন নতুন নতুন ফন্দি কিন্তু আট করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর কোরআনুল কারিমে তাদের ফন্দি, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্রের ব্যাপারে মুসলমান ইমানদারদেরকে আল্লাহ পাক সচেতন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে যে এতিমের মাল ভক্ষণ করে, লক্ষ কোটি টাকা মেরে দিয়ে বাইরে বেগম পাড়া বানায়, সে প্রত্যেকটা বাড়িতে 2500 টাকার ফ্যামিলি কার্ড কিভাবে দেবে? সম্মানিত রংপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? দিল থেকে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আর ভালো রাখতে পারেন কে? এই যোগ্যতা কার আছে? বলেন দুনিয়ার কোন মানুষের আছে? মোদি দাদার, ইংল্যান্ডের, লন্ডনের, আমেরিকার মানুষের তৈরি কোনো আইনের আমাদেরকে ভালো রাখতে পারেন কে? চিৎকার মেরে ডান হাত তুলে বলতে হবে, আমাদেরকে যিনি ভালো রাখতে পারে তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমাদের জীবনের সমস্ত সুজুদ শুকুর তার কুদরতি পায়ে আমরা জ্ঞাপন করছি। তার দরবারে একটু করুণা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, আজকের এই মিঠাপুকুরের জমিনে এই সহস্রাধিক জনগণকে সাথে নিয়ে কোরআন শোনার জন্য আমি সাদ্দাম হোসেন জিহাদি বসেছি। আল্লাহ পাক আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যেটা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণ হবে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, মিঠাপুকুরের জমিন শহীদের রক্তে রাঙানো জমিন। উত্তরবঙ্গের মধ্যে সব থেকে মিঠাপুকুরের মানুষদের ত্যাগ তিতিক্ষা কুরবানি ইসলামের জন্য অনন্য ভূমিকা পালন করে অদ্যাবধি পর্যন্ত আসছে। বলেন ঠিক না ঠিক? এটা ভুলবার মতো নয়। মিঠাপুকুরের সেই 7 জন যুবকের কথা আমার খুব ভালো মনে আছে। মিঠাপুকুরের সেই আপনের কথা আমার মনে আছে। মিঠাপুকুরের সেই নয়নের কথা আমার মনে আছে। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমি যখন ছাত্র অবস্থায় রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছিলাম, এই মিঠাপুকুরের যে সকল সন্তান আমার সাথে পড়াশোনা করেছিল, অন্যান্য নাস্তিক মুরতাদ বাম রামদের চক্ষু ওই মিঠাপুকুরের সন্তানদের দিকেই ছিল। তারা খুব ভালো করে জানতো, একটা বিভাগে একটা ক্লাসে যদি মিঠাপুকুরের কোনো যুবক থাকে, ওই ক্লাসটাকে ইসলামাইজড করার জন্যে, ওই ক্লাসের যুবকদের ভিতরে ইসলামী অনুভূতি জাগ্রত করার জন্যে মিঠাপুকুরের একটা সন্তানই যথেষ্ট। এজন্যে তারা আমাদের সবার থেকে মিঠাপুকুরের যুবকদের দিকে টার্গেট রাখত। এরা যেন যুবকদেরকে কোরআনের সবক দিতে না পারে, এরা যেন যুবকদেরকে নিয়ে মসজিদের নামাজের জামাতে উপস্থিত হতে না পারে, এরা যেন যুবকদের টাকনুর উপরে প্যান্ট পরার কথা বলতে না পারে, এরা যেন মসজিদের বারান্দায় যুবকদেরকে সবক দিতে না পারে। এই জন্য মিঠাপুকুরের যুবকদেরকে তারা 144 চোখের টার্গেটে রাখত। আর মিঠাপুকুরের জমিন সারা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলিতে দেখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করে রাখতে হয়। বলেন কথা ঠিক না ঠিক? এটা আপনাদের থেকে আমি খুব ভালো করে জানি, কারণ এই জায়গার যুবকদের সাথে আমার উঠা বসা অনেক আগ থেকে। আল্লাহ পাক আগামী দিনের ক্লান্তিকাল মুহূর্তেও যেন এই মিঠাপুকুরের নর নারী যুবকদেরকে এবং অমুসলিম সহ সবাইকে এক কাতারে এনে
ইসলামের বিজয় সুনিশ্চিত করার কাতারে যেন শামিল করে, বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনকাবুত এর 2-3 নম্বর আয়াত। শুরুর দিকেই দুটি আয়াতি কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয়, যদি সুযোগ দেয়, এই আয়াতকে সামনে রেখে বর্তমান যুগ জিজ্ঞাসার নিরিখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমরা কিছু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ? আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ফাহুম লা يفتنون أي يقولوا آمنا وهم لا يفتنون رب العالمين বলে আহসিবান নাস, মানুষরা কি মনে করেছে, আইয়ুতরাকু, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু তারা বলেছে আমরা ইমানদার, এই কথা বললেই কি মানুষদেরকে ছেড়ে দেয়া হবে নাকি? রব্বুল আলামিন বলেন ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, টেস্ট করা হবে না। এমনি এমনি শুধু ইমানদার বললেই কোনো মানুষ আল্লাহর দরবার থেকে পার পেয়ে যাবে না। বলেন ঠিক না ঠিক? এই আয়াতে কারিমার মধ্যে বোঝা যাচ্ছে শুধু ঈমান আনলেই মুক্তি পাওয়া যাবে না, শুধু ঈমানদার হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঈমানদার হওয়ার পরে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ঈমানকে টেস্ট করবে থার্মোমিটার দিয়ে। আপনার ঈমানটা, আমার ঈমানটা কোন ক্লাসের ঈমান, কোন স্টেপের ঈমান, কোন পর্যায়ের ঈমান। ওই ঈমানটা যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে মিলে না যায়, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যেই রকম ঈমানদার দুনিয়ার জমিনে পান, যেই রকম ঈমানদার দুনিয়ার জমিনে চেয়ে থাকেন, এই রকম ক্লাসের ঈমানদার যদি আপনি আমি হতে না পারি, রব্বুল আলামিনের দরবারে ঈমানদার হয়েও পার পাওয়া যাবে না। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বেও যাদেরকে পরীক্ষা করা হয়েছে মানুষেরা, শুধু তোমাদেরকেই পরীক্ষা করা হবে এমনটা তোমরা ভেবে নিও না। তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে, মানুষ এসেছে, সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। আর আমি আল্লাহ জেনে নিতে চাই ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, তোমাদের মধ্যে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তোমাদের মধ্যে কারা মিথ্যাবাদী। ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে টেস্ট করে জেনে নিতে চাই। এটা হচ্ছে আয়াতের সরল তর্জমা। এবার আসেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাযহারির মধ্যে এই আয়াতের তাফসির লিখেছেন এত চমৎকার করে, এমন কিছু পয়েন্ট আল্লামা সানাউল্লাহ পানিপতি তিনি তার তাফসিরের মধ্যে অ্যাড করেছেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের এই পয়েন্টগুলো আজকে শুনে বুঝে আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করে। আপনারা সকলেই দোয়া করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে অবস্থান করছেন। কিছু কিছু মানুষ আল্লাহর নবীর দরবারে দলে দলে আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালেমা পড়ায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী সকলকে কালেমা পড়ায় দিলেন, আবার তারা বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর আরেকটা দল আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কালেমা পড়ান। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। আর কিছুক্ষণ পর আরেকটা দল আসলো, তিনটা পর পর দল এসেছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনটা দলের সংখ্যা সর্বমোট 30 জন। বলেন কয়জন? প্রথমবার এসেছে 10, দ্বিতীয়বার এসেছে 10, তৃতীয়বার 10 জনের একটা কাফেলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ায় দেন।
আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন। সমস্ত মানুষেরা নিজ নিজ জায়গায় চলে গেল। আসমান থেকে জিবরিল আমিন আল্লাহ নবীর উপরে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যাদেরকে কালেমা পড়ায় দিলেন, ইমানদার বানায় দিলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানের কোয়ালিটি একটু টেস্ট করে দেখবে, তারা কেমন ইমান এনেছে, তারা কেমন কালেমা পড়েছে। আপনার হাতের উপরে হাত রেখে যেই 3টা কাফেলার মানুষ 30 জন ইমান এনেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবার কিছু কথা বলেছেন, এই কথাগুলি দিয়ে আপনি তাদেরকে পরীক্ষা নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের পরীক্ষার জন্যে এই সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াত আসমান থেকে জিবরিল আমিন নিয়ে এসে আল্লাহর নবীর উপরে নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নাজিলের প্রেক্ষাপট, ছোট্ট করে বললাম। সম্মানিত আমার দিনী ভাইরা, রংপুরের মুসলমানেরা, আল্লাহ নবী এই আয়াতে কারিমা পে মানুষদেরকে এখন ইমান কিভাবে টেস্ট করবেন চিন্তায় পড়ে গেলেন। এরা নতুন মুসলমান, নতুন ইমানদার, এদের উপরে যদি কঠিন কোনো পরীক্ষা নেওয়া হয় আর যদি মনটা বিগড়ে যায়, তারা তো আবার কালেমা ছেড়ে দেবে, আছে না? এত কষ্ট করে ইমান আনলাম, ইমান আনার পরে নাকি আবার টাকাও দিতে হবে, ইমান আনার পরে নাকি আবার যুদ্ধে যেতে হবে, ইমান আনার পরে নাকি আবার ভোটও দিতে হবে, ইমান আনার পরে নাকি আবার মিটিং মিছিল করতে হবে, তাকবীর দিতে হবে, এত কিছু পারবো না, ইমান আনছি, এভাবেই থাকবো। আল্লাহ নবী বললেন, না, তোমরা কালেমা পড়েছো, ইমান এনেছো, তোমার মাথার উপরে আল্লাহ পাক এখন একটা একটা করে অনেক দায়িত্ব দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যদি দায়িত্ব পালন করো ইমানদার থাকবা, দায়িত্ব যদি পালন না করো ইমানের খাতা থেকে বহিষ্কার হয়ে যাবা। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কালেমা পড়ে ইমানদার হয়ে চুপ করে থাকার কোনো সুযোগ আছে? বলেন আছে? নাই। পরীক্ষা দিতে হবে। আপনার কলিজার টুকরা মেয়েকে যখন আপনি বিয়ে দেবেন, মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন, মেয়েটা যার বাড়িতে যাবে, যেখানে বসবাস করবে, যে স্বামীর সাথে সংসার করবে, শ্বশুর শাশুড়ির সাথে থাকবে, আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব কি? চোখ বুঝে মেয়েটাকে একটা বাড়িতে দিয়ে আসা, এটাই দায়িত্ব আপনার? না। আপনি যদি সঠিক মেয়েকে ভালোবেসে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে ছেলের ব্যাপারে খোঁজ নেয়া, শ্বশুরের ব্যাপারে খোঁজ নেয়া, বাড়ির ব্যাপারে খোঁজ নেয়া, সমস্ত মানুষ ঠিকঠাক আছে কিনা, ছেলেটা চরিত্রবান কিনা, ছেলেটা নামাজি কিনা, আমার মেয়েটাকে সুখে রাখতে পারবে কিনা, কর্ম আছে কিনা, সব কিছু জাস্টিফাই করে তারপর আপনি আপনার মেয়েটাকে তার হাতে দেবেন কি দেবেন না? না চোখ বুঝে দেবেন? না, আপনি জাস্টিফাই করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এই উদাহরণটা নিয়ে এসেছে বাংলার মুসলমান। কান খুলে শুনে নাও বাবাজিরা আমার, আপনার কলিজার টুকরা মেয়েটাকে যখন আপনি বিয়ে দেবেন, জাস্টিফাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, মানুষদেরকে একটু চেনাবার চেষ্টা করবেন, এরপর মেয়েটাকে আপনি তাদের হাতে তুলে দেবেন। যদি চোখ বুঝে দিয়ে দেন, হয়তোবা কিছুদিন সংসার করার পরে আবার মেয়েটা বিধবা হয়ে, আবার মেয়েটা ডিভোর্স খেয়ে আপনার বাড়িতে আসার সম্ভাবনা আছে না নাই? ও বান্দারা রে, আপনার মেয়েটা যেন সুখে থাকে, এই জন্যে আপনি তার স্বামী, তার শ্বশুর, তার ননদ, তার বাড়ি, তার জমি জায়গা, চাকরি বাকরি সব কিছু আপনি জাস্টিফাই করেন। আপনার উপরে অনেক দায়িত্ব চলে আসে। আপনি ঈমান নামের একটা দৌলত গ্রহণ করেছেন, আপনি কালেমা পড়েছেন, আপনি আমি মুসলমান হয়েছি, ইমানদার বলে আমরা নিজেদেরকে দাবি করি। ও বান্দারা, আল্লাহর চিরসুখের জান্নাত পাওয়ার জন্যে এই দুনিয়ার জমিনে শুধু ঈমানেই যথেষ্ট নয়, ঈমানের পরে আরও কিছু খোঁজ খবর নিতে হবে। ইমানদার হওয়ার পরে আল্লাহ পাক আপনার উপরে, আমার উপরে আর কি কি দায়িত্ব দিয়েছে দেখে শুনে আমল করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যেতে হবে। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনি বলেছেন আমাদের ঈমানের পরীক্ষা নেবেন। মানুষেরা এবার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি বিষয়ে পরীক্ষা নেবেন বলেন? আপনি বললেন আমরা ঈমান এনেছি, ঠিক আছে, কিন্তু ঈমান আনার পরে
কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তরে আবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে রব্বুল আলামিন জানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ ঈমান এনেছো ভালো কথা, কয়েকটা বিষয়ের উপরে তোমাকে এখন পরীক্ষা দিতে হবে মানুষেরা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষার বিষয়টা হচ্ছে ভয়। বলেন কি ও মুসলমান, কথা বোঝা যায় নাকি? আমরা ঈমান এনেছি কি আনি নাই? চিৎকার মেরে বলতে হবে আমরা ঈমানদার না বেঈমান? আমরা সকলেই ঈমানদার, সকলেই আমরা ঈমানদার। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ পাক বলেন এবার পরীক্ষা দাও কয়েকটা বিষয়। এক নাম্বার পরীক্ষার বিষয়টা হচ্ছে ভয়। বলেন তো দুনিয়ার জমিনে ভয় জিনিসটা আছে না নাই? কম না বেশি? ভাইরা আমার, অন্ধ্রে অন্ধ্রে প্রত্যেকটা সমাজের মধ্যে এখন ভয় জিনিসটা ঢুকে গেছে। পূর্বেও ভয় ছিল। ইসলামের পথে যারা থাকবে, যারা ইমানদার হবে, কালেমাওয়ালা হবে, মুসলমান হবে, ইসলামী জিন্দেগি যারা যাপনে চেষ্টা করবে দুনিয়ার জমিনে, এক নাম্বার পরীক্ষা তাদের দিতে হবে। তাদেরকে ভয় দেখানো হবে, তাদেরকে ভীতিতে ফেলানো হবে। এমন ভয় দেখানো হবে, মামলার ভয়, হামলার ভয়, বাচ্চা কাচ্চাকে গায়েব করার ভয়, সমাজ থেকে বের করে দেওয়ার ভয়, এক ঘরে করে রাখার ভয়। আগামী দিনে যদি আমাদেরকে তুমি সমর্থন না করো, এই সমাজে বসবাস করা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এই রকম হুমকি ধামকি ভয় দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? ও রংপুরের জনগণ, কান খুলে একটা কথা বিশ্বাস করবেন, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন যারা ইমানদার তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ বলবেন পূর্বের দিনেও মানুষদেরকে ভয় দেখানো হয়েছে, এখনো মানুষদেরকে ভয় দেখানো হবে। শুধু ভয় নয়, এখন ডাইরেক্ট গুলি করানো হচ্ছে, মানুষদেরকে টার্গেট করে করে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা রংপুরের এই মিঠা পুকুরের জমিন থেকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আগামী দিনে এরকম কোন কাফেরের বাচ্চা ইমানদারদেরকে মারানোর কিংবা ভয় দেখানোর কোন চেষ্টা করলে আমরা সবাই এক জায়গায় হয়ে তাদের প্রতিরোধ করে তুলব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা আমার, আগামী দিনে কোনো ভয়, আগামী দিনে কোনো রক্তচক্ষু, আগামী দিনে কোনো রক্তচক্ষু শাসন বারণ মুসলমানদেরকে আর দমিয়ে রাখতে পারবে না। এই রংপুরের জমিন থেকে আবু সাঈদ শহীদ হয়ে গেছে, ওই রক্তচক্ষুকে, ওই কাফের সন্তানদেরকে একটা বারের জন্য ভয় করে নাই, বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে। আগামীতে ইসলামকে বিজয় করার জন্য আবার যদি রক্ত দেওয়া লাগে, মিঠা পুকুরের সন্তানরা কারা কারা রক্ত দিতে পারবা? তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার, আমরা ঈমান এনেছি যে আল্লাহর উপরে, আমরা বিশ্বাস করি যে আল্লাহকে, আমাদের জীবনের মালিক যে আল্লাহ, আমাদেরকে বাল বাচ্চা দিয়ে, স্বামী সন্তান দিয়ে সুখে রেখেছে যে আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আগামীতে কোনো নাস্তিকদের পথে মুসলমানের সন্তানরা পা বাড়াতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছে মুসলমান তৈরি হয়ে যাও ভয়ের জন্যে। এক নাম্বার ইমানদারের পরীক্ষা হচ্ছে ভয়। বলেন চিৎকার মেরে কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছে ইমানদার হয়েছো? আমরা বলেছি হ্যাঁ আল্লাহ আমরা ইমানদার। ঠিক আছে, আসো অ্যাডমিট কার্ড গ্রহণ করো, এবার পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে যাও। এক নাম্বার প্রশ্নটা হচ্ছে ভয়ের প্রশ্ন। বলেন কিসের প্রশ্ন? লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি লা খাউফা ফীহি ফিল ইসলাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখেন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীর সাহাবীদেরকে এত বেশি ভয়ের মধ্যে রাখা হয়েছে, এত ভয় দেখানো হয়েছে। স্বামী বাচ্চা থেকে আলাদা, স্ত্রী স্বামী থেকে আলাদা, স্বামী স্ত্রী থেকে আলাদা, সন্তান মা বাবা থেকে আলাদা, মা বাবা সন্তান থেকে আলাদা। কিন্তু কোনো রকম ভয় ভীতি দিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে ওই নাস্তিক আর মুরতাদেরা, কাফেররা, বেদিনরা, মুশরিকরা ইসলাম থেকে, ইসলামী রাজনীতি থেকে, ইসলামী শাসনতন্ত্র থেকে, ইসলামের হুকুম হাকাম থেকে, আল্লাহর কোরআন থেকে, বিশ্বনবীর আদর্শ থেকে এক সেকেন্ডের জন্যেও দূরে রাখতে পারে নাই। বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এসে আল্লাহর নবীকে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুশরিকরা আমাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট 3 বছরের একটা বাচ্চাকে লাথি মেরে হত্যা করেছে, আমার স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ঈমান না ছাড়ি, আপনার কালেমাটা যদি না ছাড়ি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হুমকি দিয়েছে, ভয় দিয়েছে, এখন আমি কি করব? আছে না নাই? আপনাদের উপরে এইদিকে বোধহয় কোনো ভয় ডর এরকম নাই, আছে? হায় রে ভাই, পাতি নেতার ভয়ে, সামান্য ওয়াটের দায়িত্বশীল তার ভয়ে, তার আতঙ্কে পূর্বের জামানার নাস্তিকেরা যা করছে তার থেকে এরা ডাবল করার চেষ্টা করতেছে। কিন্তু কোনো ভয়ে মুসলমানদেরকে আগামীতে দমন নিপীড়ন করে রাখতে পারবে? সম্ভব? এটা তো রংপুরের জমিন, আবু সাইদের জমিন, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কত বুলেট আছে তোমাদের সামনে, এই বুলেট দিয়ে আগামীতে রংপুরে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। মুসলমান ঠিক কিনা? ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন, সাহাবী যখন বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ভয়, আল্লাহ নবী বললেন, তুমি কি বলতে চাও, কি করতে চাও, খোলাখুলি বলে দাও। ঈমান কি ছাড়বা নাকি ঈমান এখনো ধরে রাখবা? আল্লাহ নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী চলে যায়, যাক, আমার সন্তানকে মেরে ফেলুক, আমাকে 1000 কোটি বছর যদি ওই জালিমেরা, নাস্তিকেরা যদি আমার পিছনে, আমার কলিজার উপরে যদি 1000 মন পাথরের চাপা দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, একটা বারের জন্যেও ইসলাম থেকে, ইসলামের শাসন থেকে, ইসলামের রাজনীতি থেকে আমি বিশ্বনবীর সাহাবী কখনো ঈমান ছেড়ে দেব না। বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। ভাইরা আমার, বলছিলাম যারা ইমানদার, 1 নাম্বার ইমানদারদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', এবার খিদা দিয়ে ভয় করা হবে, তাদেরকে খাদ্য সংকটে ভয় দেখানো হবে। আর যাদের জমি মানুষের আবাদ করে, জমি কেড়ে নেওয়া হবে। ঈমান এনেছো? জমি আমাকে ফিরায় দাও। আমার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করো, ব্যবসা থেকে বের করে দেয়া হবে ইসলামী দল করার কারণে। ঠিক নেবে ঠিক? আল্লাহর কোরআন বলছে, তুমি মালিকের জমি আবাদ করো, ইসলাম আনার পরে মালিক তোমাকে জমি কিনে নিতে পারে, ঠিক আছে। মালিকের ব্যবসা করো, ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে ব্যবসা থেকে, চাকরি থেকে তোমাকে বহিষ্কার করা হবে, খিদা থেকে দূরে রাখা হবে। খাদ্য দিয়ে খাদ্য সংকট তৈরি করে তোমার রিজিককে সংকুলান করানোর পরিবর্তে তোমাদেরকে বিয়োজন করানো হবে, তোমাদের রিজিক থেকে বঞ্চিত করা হবে। এইরকম অনেক ভয় মুসলমানদেরকে পূর্বেও দিয়েছিল, এখনও কিন্তু নাস্তিক কাফের শক্তিরা মুসলমানদেরকে কিন্তু এই ভয় দেবে। বলেন ঠিক না ব্যাঠি? রাজশাহীতে 3 জন ছাত্র শিবিরের ভাইদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে ইসলামী আন্দোলন করার কারণে।
এবার আপনাদের কাছে প্রশ্ন, ও মিঠাপুকুরের জনগণ, আল্লাহর কোরআন বলছে তোমাদের রিজিক সংকুলান করে দেবে, খাদ্যের প্রভাব তোমাদের জীবনে ফেরাবে। ওই যুবকেরা ওই চাকরি করে দিনাতি পাক করত, সংসার পরিচালনা করত, ইসলামী দল করার কারণে চাকরি থেকে বহিষ্কার। বলেন আল্লাহর ওই বক্তব্যের সাথে এই কাফেরদের মিল আছে না নাই? বলেন 1% না 100% মিল? 100% মিল। ভাইরা আমার, মালিক ওই 3 জন যুবককে ডেকে বাড়িতে বলেছে, যুবকেরা রে, ওই দলটা যদি ছেড়ে দাও, ইসলামের দলটা যদি ছেড়ে দাও, আমার দলটা যদি আগামীতে তুমি কাজ করো, মিটিং মিছিলে যদি যাও, আমার পোস্টার প্রচার যদি লাগানো করো, এই কাজগুলা যদি করো, শুধু এই চাকরি নয়, এই চাকরি থেকে আবার পদোন্নতি করে তোমার বেতন বাড়ায় দেব। মিনাল খাউফি ওয়াল জু, খিদা দিয়ে পরীক্ষা আসবে ইমানদারের উপরে। ওই 3 জন ছাত্র শিবিরের যুবক, নওজোয়ান মর্দে মুজাহিদ সন্তানরা সেই দিন মালিককে বলেছিল, আপনার চাকরিরও দরকার নাই, আপনার বেতন বাড়ানোরও দরকার নাই, আপনার পদোন্নতি আপনি আপনার পকেটে রাখেন, সব কিছু জলাঞ্জলি দিয়ে দেব, তারপরে ইসলাম থেকে, ইমাম থেকে 1 জাররা পরিমাণ আমাদেরকে সরানো সম্ভব হবে না। বলেন আল্লাহু আকবার। এখন বলা হচ্ছে প্রতি বাড়িতে ফ্যামিলি কার্ড করে দেব আমরা, বলা হচ্ছে কিনা বলেন? 2500 টাকা করে ফ্যামিলি কার্ড আমরা বানায় দেব। আমরা একটা পিনকোড আপনাকে দেব, এই পিনকোডটা সমস্ত মেডিকেল আর ক্লিনিকে যদি তোমরা দাও, চিকিৎসা ফ্রি হয়ে যাবে। ও ভাইরা আমার, নতুন নতুন নাস্তিকদের চাল কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ইসলাম থেকে ডাইভার্ট করার জন্য, মুসলমানদের মাথা ও মস্তিষ্ককে আইওয়াশ করানোর জন্য এখন নতুন নতুন ফন্দি কিন্তু আট করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর কোরআনুল কারিমে তাদের ফন্দি, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্রের ব্যাপারে মুসলমান ইমানদারদেরকে আল্লাহ পাক সচেতন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যে এতিমের মাল ভক্ষণ করে, লক্ষ কোটি টাকা মেরে দিয়ে বাইরে বেগম পাড়া বানায়, সে প্রত্যেকটা বাড়িতে 2500 টাকার ফ্যামিলি কার্ড কিভাবে দেবে? যে এতিমের মাল খায় সে মানুষদেরকে কিভাবে টাকা দেবে? আমার তো বুঝে আসে না। আপনাদের আসলে ভালো, আপনাদের বুঝে আসলে ভালো, কিন্তু আমার বুঝে আসে না। ও ভাইরা আমার, বুঝতে হবে কোরআনের আয়াত। এটা শুধু সৌদি আরবের জন্য নয়, এই কোরআনুল কারীম শুধু পাশ্চাত্যের জন্য নয়, এই কোরআনুল কারীম কিয়ামতের আগ পর্যন্ত যত নরনারী আসবে দুনিয়ার জমিনে, এই কোরআনটা হচ্ছে জীবন্ত কোরআন। এই কোরআনে যত সমস্যা দুনিয়ার জমিনে আসবে, তার সমস্ত সমাধান রব্বুল আলামিন অনেক আগেই আমাদেরকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ অফ হিউম্যান বিং। এটা মানুষের জন্য খুঁজে খুঁজে কি কি সমস্যা আসতে পারে আল্লাহ পাক এটা সচেতন করেছে আমাদেরকে। আমরা সেই পয়েন্টগুলাই খুঁজে খুঁজে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের সংকট, ভয় ভীতি দিয়ে, জীবন নাশের হুমকি নিয়েও মুসলমানদেরকে পরীক্ষা করবে। ওয়াল আনফুস, ভালো করে বুঝেন, জীবনের ভয় আছে না নাই? মৃত্যুর ভয় দেখিয়ে পরীক্ষা নেবে, আর মুসলমানদেরকে জানের ভয় দেখানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, ও হাবিব, যারা আপনার হাতে এই 30 জন কালেমা পড়েছে তাদেরকে টেস্ট করো, পরীক্ষা করো, ভয় দেখিয়ে ভীতি দিয়ে তাদের জীবনের জন্য পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তাদেরকে বলল, সাহাবীরা রে, তোমরা আমার হাতে ঈমান এনেছো, এবার আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে তোমাদের উপরে পরীক্ষা নেওয়ার জন্যে আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি আদিষ্ট হয়েছি, তোমরা কি পরীক্ষা দিতে পারবা? বলছে আপনি দেন, আর আপনার ফেরেশতা দিবে, আপনার আবু বকর ওমর এগুলাই পরীক্ষা দেবে, আমরা পরীক্ষা দিতে পারবো না। বলেন তো ফার্স্ট ক্লাস ইমানদার না নর্মাল ইমানদার? তারা ভালো করে জানে ইমানের পরীক্ষা যদি আমাদের কাছে নেওয়া হয় আমরা ফেল করব, ফেল।
আমাদেরকেও যদি ইমানের পরীক্ষা নেওয়া হয়, ঠিক একটা রাইতে আমরা ভোটের আগের রাতে পরীক্ষা দেব, ওই রাতের মধ্যে হাজার হাজার মুসলমান ফেল করবে ইমানের পরীক্ষা। আছে না নাই? এই যে আপনারা বসে আছেন, আপনাদেরকে যে বলি ভাই একটা হাত উঠেন, 1000 টাকা দেয়া হবে, আপনি এখনই বেঈমান হয়ে যাবেন, আপনি এখনই ইমান থেকে বেঈমান হবেন। কে বেঈমান হবেন? হাত তুলে একজন দাঁড়ান, 1000 টাকা দেয়া হবে, কে বেঈমান হবেন বলেন তো? কেউ দাঁড়াবে? দাঁড়াবে না, একজনও দাঁড়াবে না। আচ্ছা, এবার টাকার পরিমাণটা যদি বাড়ায় দেয়া হয় 5000, এই তরফশাদীর জায়গায় কে একজন আসো যে বেঈমান হয়ে যাবা? এখানে স্টেজে আসো, 5000 টাকা পুরস্কার দেয়া হবে, কে আসো বেঈমান হবা? আসো। আসবে কেউ? ও ভাইরা আমার, টাকার পরিমাণটা যদি এবার বাড়ায় দেয়া যায় 10,000, আসবে না? একজনও বিক্রি হবে না। ভাইরা আমার, বোঝা গেল এই জায়গার ইমানদারেরা বড় শক্তিশালী ইমানদার, এরা কখনো বিক্রি হয় না, এদের ইমান কখনো ভেঙ্গে যায় না, মস্কে যায় না। এরা এমন শক্তিশালী ইমানদার, আল্লাহ দরবার থেকে 1 ইঞ্চি পরিমাণ এরা পিছিল হবে না, বলেন ঠিক কিনা? কিন্তু ভোটের আগের রাতে সন্ধ্যার সময় 1000 টাকার একটা নোট নিয়ে যদি আপনার ঘরে ঢুকানো হয়, আর বলা যায় ভাবি এই যে 1000 টাকা দিয়ে গেলাম, কালকে ভোটটা কিন্তু ঘোড়া মার্কায় দিবা, তখন কি হবে? তাও যাবে না। হ্যাঁ, যদি না যায় বুঝতে হবে এরা পাক্কা ইমানদার। আল্লাহর নবীর সাহাবীদের জামানার ইমানদারের সাথে এদের ইমানদারের মিল আছে। এই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে জান্নাত দিয়া দিবে, বলেন ঠিক না ঠিক? ও মায়েরা আমার, বোনেরা আমার, বাবাজিরা আমার, হাজার হাজার কেন লক্ষ কোটি টাকা দিলেও আপনি বেঈমান হবেন না। কিন্তু ভোটের আগের রাতে একটা শাড়ির জন্য কেন বিক্রি হয়ে যান, একটা লুঙ্গির জন্য কেন বিক্রি হয়ে যান, 500 টাকার কাছে কেন ইমানকে আপনি বিক্রি করে দেন? এমন বেঈমান আছে না নাই? খবরদার, খবরদার। প্রকাশ্যে 10,000 দিলেও আপনি বিক্রি হচ্ছেন না, আর রাতের অন্ধকারে কেন 500 টাকায় বিক্রি হয়ে যাবেন? আল্লাহর কসম করে বলি, রাতে আধারে, দিনে দুপুরে শুধু নয়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি ইসলামকেই ভালোবাসতে পারেন, ইসলামকেই সাপোর্ট করতে পারেন, আল্লাহর বিধানের পাশেই যদি আপনি থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে উজালা বানায় দেবে। চলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, আমাদের জান্নাত দেওয়ার মালিককে। বিক্রি হবেন? ইমানকে বিক্রি করবেন? হুজুর এখন করব না, কিন্তু ভোটের আগে করব। কোন এক সময় ছিল মিনাসবিরিতে মানুষেরা বিক্রি হইতো, লাল একটা চা, লাল চায়ের কাছে মুসলমানরা ইমান বিক্রি করে দিত। ওহো মুসলমান, তুমি বিক্রি হবা একদিন, আর তোমাকে বেঁচে খাবে আগামী 5টা বছর। কেন বুঝো না? কেন বুঝো না? ভোটের আগে তোমাকে ফ্যামিলি কার্ড করে দিতে চায়, তোমার নামে বিধবা কার্ড করে দিতে চায়। তার মানে ভোটের আগে তোমাকে দিবে 1, ভোটের পরে তোমার কাছ থেকে 100 গুণ আদায় করে নেবে ভোটের পরে, ঠিক কিনা? যারা ভোটের আগে দেয় বুঝতে হবে তারা ভোটের পরে নেয়। ইসলাম যদি কায়েম হয়ে যায়, মায়েরা আমার, ও মা, ইসলামকে যদি বিজয় করতে পারেন, কোনো দেয়া নেওয়া হবে না। যার পাওনা যতটুকু, যে যেটা পাওয়ার যোগ্য, রাতের অন্ধকারে খলিফা ওমরের মতো আল্লাহ রাব্বুল আলামিনের খাদেমরা, ইসলামের খাদেমরা তোমার ঘরে ঘরে রাতের অন্ধকারে তোমার পাওনাটা বুঝে দিয়ে আসবে, বলেন ঠিক না ব্যাঠি? এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে বলে কিছু দেয় না। ইসলাম যার পাওনা যেখানে যতটুকু যে পরিমাণ, ইসলাম সেটা নিশ্চিত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের খাদেমরা এই প্রতিশ্রুতি নিয়ে আগামীতে একটা বড় আমলের সময় আসতেছে। মায়েরা, যুবকেরা, এই সময়ের মধ্যে সঠিক সময় সঠিক কাজটা, আমলটা যদি আপনি করতে পারেন, কোনো বেচা কিনা যদি না হন, ইমানদার যদি হতে চান, আল্লাহর জান্নাত যদি পেতে চান, ইসলামের পথে থেকে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান। ভাইরা আমার, বলছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা এত বেশি নিয়েছে, আপনাকে আমাকে তো কিছুই নাই। মায়েরা রে, আজকে নাকি যুবকদের থেকে, বাবাজিদের থেকে নাকি মেয়েরা বেশি এসেছে, হয় নাকি? হয়, ঠিক আছে। ও মা,
নির্বাচন কমিশনারের একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে 6 কোটি পুরুষ ভোটার, আবার 6 কোটির সামান্য বেশি মহিলা ভোটার। সমান সমান আছে না নাই? তাহলে ওয়াজ যেমন পুরুষেরও দরকার, মহিলারও আছে না নাই? ইসলামের পক্ষে পুরুষদেরকে থাকতে হবে, মেয়েদেরকে, মাদেরকে থাকার দরকার আছে না নাই? ও ভাইরা আমার, দিলের কান লাগান। সুমাইয়া, আবু জেহেল বলল কালেমা ছেড়ে দাও। সুমাইয়া বলল অসম্ভব, কালেমা আমি ছাড়তে পারবো না, যেটা গ্রহণ করেছি। আবু জেহেল বলল তোমাকে মরা লাগবে, রাজি আছি। বলছে তোমার সন্তানকে গরম পানিতে পুরায় মারবো, রাজি আছি। তোমার স্বামীকে মেরে ফেলা হবে দিনে দুপুরে, সুমাইয়া বলছে রাজি আছি। বলছে তোমাকে উলঙ্গ করা হবে জাতির সামনে, রাজি আছি। ও মায়ের আমার, কি নির্যাতন হয়েছে আপনার উপরে? কিছুই হয় নাই। আল্লাহর পথে কিভাবে জীবন দিতে হয়, ইসলামের পথে কিভাবে অটল থাকতে হয়, অবিচল থাকতে হয়, সুমাইয়া আপনাদেরকে দেখিয়ে গেছে। লোকের সামনে, হাজার লোকের সামনে সন্তানকে মেরেছে আবু জেহেল, স্বামীকে মেরেছে আবু জেহেল। সর্বশেষ গা থেকে উলঙ্গ করেছে, সমস্ত কাপড় খুলায় ফেলেছে। মা সুমাইয়া একটা বারের জন্য ঈমান ছেড়ে দেয় না। আবু জেহেল লোহার বল্লম দিয়ে মা সুমাইয়ার লজ্জাস্থান বরাবর এমন জোরে ঘুঁতে দিয়েছে, পিছন দরজা দিয়ে বল্লমের আগা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে মা সুমাইয়া। বলেছে আল্লাহ, আজকে আমার লজ্জাস্থান সবাই দেখলো রে আল্লাহ। আবু জেহেল সবাইকে দাওয়াত দিয়েছে আমার মৃত্যু দেখার জন্যে। ও আল্লাহ, আমি তাকায় তাকায় দেখলাম সবাই এসেছে, কিন্তু তুমি এখনো আসো নাই। ও আল্লাহ, আমি সুমাইয়া, আজকে আমি তোমাকে দাওয়াত দিলাম, সবাই যেমন আমার মৃত্যু দেখতে এসেছে, আল্লাহ তুমি একটা বার এসে আমাকে দেখে যাও। বলবেন না আল্লাহু আকবার? ইমানের পথে কিভাবে পরীক্ষা দিতে হয় ভাইরা আমার, ইমানের পথে কিভাবে অটল থাকতে হয়, ইসলামের পথে শেখো, শুনো, শেখো। সুমাইয়ার কথা শুনে রব্বুল আলামিন বলে, জিবরিল রে, আমার সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে, খালি হাতে যাব না। জান্নাতুল ফেরদাউসের একটা রুম, একটা কম্পার্টমেন্ট হাতের মধ্যে উঠায় নাও, আমার জান্নাত নিয়ে আমি আমার সুমাইয়ার সাথে দেখা করতে যাব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত নিয়ে এসে মা সুমাইয়ার চোখের সামনে এইভাবে দেখানো হয়েছে। জান্নাত দেখে দেখে মা সুমাইয়া আল্লাহর দরবারে শামিল হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন না আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। চিৎকার মেরে বলেন আমিন। ভাইরা আমার, যারা আমরা ঈমান এনেছি, ঈমান ছাড়া, ঈমানদার পরীক্ষা ছাড়া কখনো জান্নাত পাবে না। অতএব ভয়ের পরীক্ষা, টাকার পরীক্ষা, ঘুষের পরীক্ষা, চাকরি দেওয়ার পরীক্ষা, ফ্যামিলি কার্ড করার পরীক্ষা, টাকা দেওয়ার পরীক্ষা, অনেক পরীক্ষা আসবে। কিন্তু মুসলমানরা তাদের ফাঁদে আর পা না দিয়ে ইসলামকে বিজয় করার জন্য আগামীতে অটল অবিচল থাকবে। কারা কারা থাকবেন হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। হাত নামান। ওয়াল আনফুস, জীবন দিয়ে পরীক্ষা, ওয়াল আমওয়াল, মাল দিয়ে পরীক্ষা আছে না নাই? সম্পদ ইসলামের জন্য দান করার, বিলায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন দিয়ে, আবার সম্পদ দিয়ে আমি ইমানদারদেরকে পরীক্ষা করব। ঘোষণাকার, আরো জোরে বলেন না ঘোষণাকার। ও ভাইরা আমার, আজকে আমরা এমন ইমানদার বলছি হুজুর জীবন দিব কিন্তু মাল দিব না। জীবন দিতে রাজি আছি, মাল দিতে রাজি নাই। বলেন এইরকম আদা আদা ইমানদারদেরকে জন্য কি আল্লাহ জান্নাত রেখেছে? আহাসিবান নাস আইয়ুতরাকু, আল্লাহ বলছে আমি কি তাদের ছেড়ে দেব?
যারা জান দিতে জানে তারা মালও দিতে জানে, আর যারা জান দিতে জানে না মালও দিতে জানে না। আবার কিছু মানুষ আছে জান মাল উৎসর্গ করে আল্লাহর জন্য সব সময় প্রস্তুত আছে। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। ও ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদের জন্যে, আল্লাহর ঘর মসজিদের জন্যে কোনো ব্যক্তি যদি এগিয়ে আসে, আল্লাহ পাক বলেন তার জন্য আমি জান্নাতে ঘর বানাবো। মান বানাল্লাহু মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে আমার জন্য মসজিদ বানাবা, মসজিদের টাকা দেবা, মসজিদে শ্রম দিবা, বুদ্ধি দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে ঘর বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাতে ঘর চাই? কারা কারা জান্নাতে ঘর চাই? যারা চান না হাত উঠাবেন না। যারা জান্নাতে ঘর চাই তারা হাত উঠান। আল্লাহ বিবি আসিয়ার মতো, সুমাইয়ার মতো জান্নাতেও আমাদেরকে একটা ঘর দিও। বলেন আমিন। ও ভাইরা আমার, হাত নামান। এবার যারা উঠে যাবে, এবার দেখবেন যারা উঠে যাবে তারা জান্নাতের ঘরও চায় না, ওরা কিচ্ছু করতে চায় না। দেখেন তো কে জান্নাতে ঘর চায় না, দেখেন কারা উঠবে। চেহারাটা মনে রাখবেন, এ জান্নাতে ঘর চায় না, জান্নাত চায় না। যারা মাল দিতে পারবেন না আলহামদুলিল্লাহ বসে থাকেন, তাও উঠতে পারবেন না, ঠিক আছে না? যারা টাকা দিবেন না উঠবেন না, কিন্তু টাকাও দিবেন না উঠেও যাবেন, এই রকম পাবলিক দরকার নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দয়াল আল্লাহ, তাকায়া দেখো মিঠাপুকুরের জমিনে মিলনপুর তরফসারি এলাকায় বসে আল্লাহ সহস্রাধিক মানুষদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার, এতক্ষণ কোরআনের কথা বলেছি। ও আল্লাহ মেহেরবানি করে ভুল বেয়াদবিগুলি মাফ করে দাও। আল্লাহ আমলগুলি তোমার দরবারে মঞ্জুর করে নাও। এই জান্নাতের বাগান যেই যুবকেরা সাজিয়েছে, আর যে অত্র এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবকেরা যারা সহায়তা করেছে, আল্লাহ তোমার কোরআনের জন্যে তারা কাজ করেছে, তারা কনসার্টের ব্যবস্থা করে নাই, যাত্রার ব্যবস্থা করে নাই। ও আল্লাহ, যারা আজকে মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকটা বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। জানি না তাদের কলিজার মধ্যে কি বেদনা, সমস্ত বেদনা দূর করে দাও, সমস্ত মুসিবত দূর করে দাও। যারা টাকা দিয়েছে আল্লাহ, আমার বাম পাশ থেকে ভাই 5,000 টাকা দিয়েছিল, তার সন্তান নাতির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ডান পাশে আরেকজন বাবাজি আল্লাহ 10,000 টাকা দান করার আদা করেছে, পিছনে মেম্বার সাহেব 5,000। ও আল্লাহ 100, 200, 500 করে যারা দান করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্যে এই দানগুলো তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। বলেন আমিন। ও মালিক, আমার মা বোনেরা উঠাউঠি করে নাই, আল্লাহ দান চেয়েছি, মুক্ত হস্তে প্রাণ খুলে তারা দান করেছে। আল্লাহ তাদের দানগুলোও তোমার দরবারে মঞ্জুর ফরমায়া নাও। ও মালিক, এই রংপুরের জমিনে অনেক ব্যক্তি শাহাদাত বরণ করে ঘুমায় রয়েছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই এলাকার আশেপাশে ডানে বামে যত কবর আছে আল্লাহ, কবরবাসী কবরস্থানদের আল্লাহ যত কবরেতে মাইয়াতগুলি ঘুমায় রয়েছে আল্লাহ তাদেরকে মাফ করো। অত্র এলাকার যত অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ অনেক মা বোন ভাই আজকে মাহফিল আসতে পারে নাই, অসুস্থতার জন্য মাফ করে দাও। আল্লাহ যে বাড়িতে খাইলাম তাদেরকে মাফ করো, যারা আমাকে দাওয়াত দিয়েছে, ধন্য করেছে, সম্মান দিয়েছে, আল্লাহ তুমিও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্মানের দরজাটা বৃদ্ধি করে দাও। ও মালিক, ডানে বামে সামনে পিছনে যত মেহমান আত্মীয় রয়েছে আল্লাহ, অতিথি রয়েছে, সবাইকে মাফ করো। দূর থেকে যারা মাহফিল শুনতে এসেছে আল্লাহ, কাজের দিন কাজকে উপেক্ষা করে তোমার বান্দার আমার জবান থেকে কথা শোনার জন্য এসেছে, তাদেরকে মাফ করো আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দাও, মা বাপ নাই আল্লাহ কিয়ামতের ময়দানে আব্বা আম্মার আবার দেখা করাই দিও রে আল্লাহ। আল্লাহ আমার যে সকল যুবকদের চাকরি নাই চাকরি দাও আল্লাহ, যাদের কোনো সহায় সম্বল নাই তুমি ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, একটা দোয়া করতে আমি কখনো ভুলে যাই নাই রে মাওলা। একটা বার, শুধু একটা বার
কোরআনের রাজ কেমন হয় আমরা দেখি নাই। একটা বারের জন্য কোরআনের রাজ তুমি প্রতিষ্ঠা করে দাও বাংলার জমিনে। ও মালিক, আমি গুনাহগার। অনেক যুবকরা হাত পেতেছে, মাদ্রাসার ওস্তাদেরা এসেছে, আল্লাহ হাফিজে কোরআনেরা এসেছে, আলেম ওলামা এসেছে, তাদের হাতের ওসিলায় আমি গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও। মৃত্যু যেদিন হবে এই চোখের পানিগুলা আল্লাহ আমাদের মৃত্যুর যন্ত্রণা যেন কমায় দেয়, সেই তৌফিক দিয়া দাও। ও মালিক, আজরাইল যখন আমাদের কান্দে বসে যাবে, ওই মুসিবতের সময় আমাদের এই ঠোঁট দিয়ে, জবান দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।